বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি SS রকমারি ব্লগস থেকে। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা নতুন ব্লগস নিয়ে এসেছি। ব্লগসটা আমি শুরু করেছি সকাল থেকে। তো বৃষ্টি হলো, দুপুরের টাইমে একটু বৃষ্টি হলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। রহমতের বৃষ্টি হলো, আসলে প্রচণ্ড গরম পড়েছিল কালকে। সেই বৃষ্টিটা আমি আপনাদের সাথে একটু ভিডিও করে রেখেছিলাম, সেটা একটু শেয়ার করলাম। আসলে বৃষ্টিটা পড়ার পরে অনেক শান্তি পাওয়া গিয়েছে। অনেক কষ্টে ছিলাম, আমার একটু শারীরিক সমস্যাও ছিল, আমি একটু অসুস্থ। তাই যখন বৃষ্টিটা হলো তখনই আমি একটু আনন্দ অনুভব করলাম, খুবই ভালো লাগলো। আর আমি আজকে আপনাদের সাথে একটা গল্প বলবো। সেই গল্পটা ছোটোখাটো একটা গল্প আমি শেয়ার করব। আসলে মানুষের জীবনে যদি সুখ না থাকে তাহলে কোনো মতেই সুখ না, সেটাই আপনার সাথে শেয়ার করব। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর যদি আমার কথা এবং কাজে ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। পাশে থাকা বেল বাটনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপডেট দেবো তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে। আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আসলে আমি যে কথাটা বলতে চাচ্ছি আজকে, আমার ভিডিওটা আপনারা দেখতে থাকেন আমি কি কাজ করতেছি না করতেছি, আমার সংসারের কাজ। আর আপনাদের সাথে একটু গল্প বলবো। আসলে গল্পটা আমার উপরে দিয়ে আমি কথাটা বলতেছি। আমার যখন 19 বছর তখন আমার বিয়ে হয়ে যায়। আমার বাবা, আমার মামা আমাকে বিয়ে দিয়ে দেয়। আসলে আমি মোটামুটি সুন্দরী ছিলাম, কি বলবো আপনাদের সাথে। 19 বছর যখন হয় তখন আমার বাবা আর আমার মামার একটা লোভে পড়ে একটা লোকের কাছে আমার বিয়ে দিয়ে দেয়। কিন্তু লোকটা ছিল বিবাহিত, তার বাচ্চা কাচ্চা ছিল, কিন্তু প্রতাপশালী ছিল, টাকা পয়সা ছিল লোকটা। তখন কি হলো, লোকটা আমার বাবাকে, আমার মামাকে লোভ দেখালো। লোভে পড়ে তারা আমাকে বিয়ে দিয়ে দিল। কোনো দিকে না তাকিয়ে তারা বিয়ে দিয়ে দিল আমাকে। বিয়ে দেওয়ার পরে তারপরে কি হলো, আমি খুবই খারাপ লাগছিল যে আমাকে হুট করে তারা বিয়ে দিয়ে দিল। কি ব্যাপার, কোনো কিছু কি করলো না তারা, কোনো কিছু খবর টবর নিল না, না দেখে। আসলে গ্রামের মানুষ তো, তারা কি করব, উঠহাট করে তারা এভাবে বিয়ে দিয়ে দেয়। মেয়েরা যদি বড় হয়ে যায় তখন তার উপরে একটা বোঝা হয়ে যায়, সেই জন্য তারা বিয়েটা দিয়ে দেয়। আমার সাথেও সেরকম হলো, আমারও বিয়ে হয়ে গেল লোকটার সাথে। আসলে লোকটার একটু বয়সও ছিল, আর আমি একটু দেখতে সুন্দরীও ছিলাম। তারপরে কি হলো, লোকটা আসলে বিয়ের পরে আস্তে আস্তে তার প্রতিও আমার মায়া হয়ে গেল। সে লোকটা দেখলাম আসলে দেখতে যেমন, বয়স হলে কী হবে, লোকটা কিন্তু অতি ভালো ছিল, আমাকে খুব আদর যত্ন করতো, খুবই ভালোবাসতো। আর তার ভালোবাসায় আমি মায়ায় পড়ে গিয়েছিলাম। আস্তে আস্তে কি হলো, তার প্রতি আমার মায়া জন্মিল, তাই সেও আমাকে খুব ভালোবাসতো। আর এদিকে দেখা গিয়েছে যে পরবর্তীতে দেখা যায় যে যখন 6 মাস 7 মাস চলে গেল আমার বিয়ের, তারপরে খবর পাওয়া গেল যে লোকটা বিবাহিত। আসলে সে বিবাহিতই ছিল, তার যে বাচ্চা কাচ্চা ছিল সেটা কিন্তু বলে নাই। দেখা যাচ্ছে যে তার বাচ্চা কাচ্চা, অনেক বড় বাচ্চা কাচ্চা আছে, খবর পাওয়া গেল। আসলে আমার এগুলার আমার কি হলো না, কারণ হচ্ছে আমি ভাবলাম যে আমার কপালে যা ছিল তাই আমার হবে। শেষ পর্যন্ত ভাবলাম যে সে তো আমাকে কোনো অবহেলা করতেছে না, আমাকে তো সে ভালোই বাসতেছে। সমস্যা কিসের, সে কী করে আমাকে তার বাড়িতে নিয়ে যায় না, আমি আমার বাবার বাড়িতে থাকি। সেখানে আমার বিয়ে হওয়ার পর আমি সেখানে থাকতেছি, সেখানে তার বাড়িতে আর নিয়ে যায় নাই। বাড়িতে বউ ছিল, বাচ্চা ছিল, আর সে আমাকে আমার বাবার বাড়িতে রাখে। এইভাবে দিনকাল যাচ্ছিল, ভালোই যাচ্ছিল, খুবই সুখে শান্তিতে যাচ্ছিল। আসলে তার ভালোবাসা আমি মায়ে পড়ে গিয়েছিলাম। শেষ পর্যন্ত যখন 1 বছরের মাথা হলো, তারপরে আমি প্রেগনেন্ট হয়ে যাই। প্রেগনেন্ট হওয়ার পরে 9 মাস যখন হলো, আমার একটা মেয়ে বাচ্চা হয়। মেয়ে বাচ্চাটা হওয়ার পর 3 দিন কি 4 দিন হওয়ার পরে মেয়েটা মারা যায়। আসলে আমার কপালই দুঃখ ছিল, সেই জন্যই মেয়েটা মারা যায়। আর ও যখন আমাদের বাড়িতে আসতো, কি বলবো আপনাদেরকে, ও এত বাজার হাট করে নিয়ে আসতো, বড় বড় মাছ, মাংস, মুরগ, গরুর মাংস, এগুলো সব কিছু ঢালা বোঝা করে তা সে বাজার করে নিয়ে আসতো। সবাই দেখতো, এমনভাবে আসতো বাজার হাট করে, সবাই খুশি হতো এগুলা করে যখন সে আসতো।
আমার কাছে ভালো লাগতো। ভাবলাম যে না হয় আমার স্বামী তো ওইভাবে বাজার হাট করে নিয়ে আসে, সবার জন্য অনেক কিছু নিয়ে আসে, এগুলা করার পরে সবার মন জয় করে ফেললো। একদিন কী করলো, আমার বাবা একটু লুবি ছিলেন, আমার মামা লুবি ছিলেন, লুবির কারণে তারা আমাকে বিয়ে দিয়ে দেয়। তারা কি করলো, আমার হাজব্যান্ডের কাছে তারা 50,000 টাকা চাইলো, যে 50,000 টাকা দিতে হবে, নতুবা কি করবে, মানে কি করলো, তারা চাইলো তার কাছে। সে বললো যে আমি 50,000 টাকা কোথায় পাবো, আমি 50,000 টাকা দিতে পারবো না। তখন ওই 50,000 টাকা নিয়ে তাদের মধ্যে বিবাদ ঘটে। আমার স্বামীর সাথে আমার মামা আর আমার বাবা বিবাদ ঘটে। তারাও টাকার জন্য দেখা যাচ্ছে যে তাকে খুবই কী করতেছে, খারাপ বিহেভ করে, তার সাথে খারাপ ব্যবহার করে, আচরণ করে। টাকা দিলেই ভালো, টাকা না দিলে খারাপ। এইভাবে তারা দিনকাল যাচ্ছে। আমারও কোনো কিছু, ওরা আমাকে বলতে, তোর স্বামীকে বলি টাকা দিতে, টাকা দে না কেন, সে তো একটা বিবাহিত, সে তোকে নিয়ে সংসার করতেছে, তোরে বাড়ি তো নিয়ে যায় না, এখানে রেখে রাখছে। মানে আমার উপরে এখন তারা কি করেছে, জ্বালা যন্ত্রণা করা শুরু করেছে। আমি কি করব, আমি তো দেখে শুনে বিয়ে বসি নাই, তাই না? তারা তো আমাকে বিয়ে দিয়েছিল, তারা দেখে শুনে বিয়ে দিল না কেন? এখন দেখা যাচ্ছে আমি আমার স্বামীর সাথে আমার ভালো দিন যাচ্ছে, তারা এখন কি করছে, তারা লুপে পড়ে, টাকার লুপে পড়ে তারা আমাকে এখন টর্চারিং করতেছে। শেষ পর্যন্ত ওই টাকার জন্য তারা এমন বিবাদ বাঁধলো তাদের মধ্যে। আমার স্বামীও টাকা দিবে না, বলে যে আমি টাকা কোথা থেকে দিব, আমি টাকা দিতে পারবো না। এগুলা শেষ পর্যন্ত টাকার জন্য এখন আমার বাবা আর আমার মামা কি বললো, যে আমাকে বলে আমি ডিভোর্স দিয়ে দিতে, বলে যে তোকে আমরা আরেকটা বিয়ে দিয়ে দিব, এই লোকের সংসার তোর করাবো না, তোকে আমরা আরেকটা বিয়ে দিয়ে দিব, আর ওর সাথে তোর সংসার করতে হবে না। এগুলা নিয়ে অনেক ঝামেলা যাচ্ছিল, অনেক কষ্টে দিন যাচ্ছিল। আমার বাবা আমার কথা শুনে না, কেউ কথা শুনে না। আমার বাবা একটু জঙ্গলি টাইপের ছিল, মামাও জঙ্গলি টাইপের ছিল। ওদের কথা মানে উপরে কেউ কথা বলতে, মানে ফ্যামিলির কেউ কথা বলতে পারে না। আমরা ছিলাম 4 বোনের মধ্যে, আমি সবার বড় ছিলাম। আমি কষ্ট করব কি করব, এখন কোনো কিছু বুঝতে পারতেছি না যে আমি কোথায় যাব, কি করব। হ্যাঁ, আমার স্বামীও মাঝে মাঝে আমাকে রেখে চলে যায় তার বাড়িতে। সে যেখানে কাজ করে, যেখানে যায় সেখানে চলে যায় আমাকে রেখে। তখন আমার বাবা আমাকে টর্চারিং করে যে টাকা এনে দে, তোর বা স্বামীকে বল টাকা দিতে। এগুলো বলতে বলতে আমি কি করব, শেষ পর্যন্ত কি করলো, আমার স্বামী আর একদিন আসলো হঠাৎ করে, তারা রাত্রে কী করলো, আমার স্বামীকে ধরলো যে আমাকে ডিভোর্স দিয়ে দিতে। আমার স্বামী তো আমাকে ডিভোর্স দিবে না, আমিও ডিভোর্স দিব না। শেষ পর্যন্ত আমাকে তারা বই দেখালো, দেখ তুই যদি তোর স্বামীকে যদি ডিভোর্স না নিয়ে দেস, তোর স্বামীকে আমরা মেরে ফেলবো। তারা কী করলো, গ্রামের বাড়ি যে বড় বড় দা আছে না, এই দাগুলা দেখিয়ে আমাকে বই দেখালো যে দেখ এই দা দিয়ে তোর স্বামীকে আমরা কেটে ফেলবো, তুই ডিভোর্স দিয়ে দে। শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে কি করব, নিরুপায় হয়ে শেষ পর্যন্ত, স্বামীও কথা শুনে না, টাকা দিবে না। এদিকে আমার বাবা মামাও বলতেছে টাকা ছাড়া তারা আমাকে কি করবে না, মানে স্বামীর সংসার করতে দিবে না। শেষ পর্যন্ত আমাকে ভয় দেখালো, আর আমি তো ছোটো মানুষ, আমি আর কি করব। শেষ পর্যন্ত ওদের বয়ে আমি কি করলাম, ডিভোর্স লেটারে আমি সিগনেচার করে দিলাম। এই আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেল। ডিভোর্স হওয়ার পরে তো অনেক কান্নাকাটি করলাম, সেও আমার জন্য অনেক, আসলে আমরা মায়ায় পড়ে গিয়েছিলাম। সেই পর্যন্ত সেও আমাকে ডিভোর্স দিয়ে শেষ তার এলাকায় চলে গেল আমাকে রেখে। আমার আর কি হলো না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনেক দিন যাবত আমি একা রয়ে গেলাম। আমার বাবা আমাকে আবার একটা বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আমার আর সংসার ভালোভাবে হলো না। আমার একে একে 3টা বিয়ে হলো। 3টা বিয়ে হওয়ার পরও আমার সুখ হলো না। আসলে যদি একটা কথা আছে না, সুখ যদি মানুষের কপালে না থাকে কখনো মানুষের সুখ আসে না। আর প্রথম বিয়েতে যদি সুখ না আসে, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে কোনোটাই সুখ আসে না। আসলে তার হয়তো বুদ্ধ লাগছে, তার হয়তো অভিশাপ লেগেছে আমার উপরে। আমার তো কোনো দোষ ছিল না আমার বাবার উপরে। মানুষে বলে না, বাবা যদি পাপ করে, মা বাবা যদি পাপ করে সন্তানের উপরে পড়ে, সন্তানে যদি পাপ করে বাবার উপরে পড়ে। আসলে আমার বাবা আমার মামা যেটুকু তার উপরে অত্যাচার করেছে, যেটা পাপ করেছে, অন্যায় করেছে, সেটাই আমার উপরে পড়েছে। আমার কপালে আর সুখ সইল না। আমার একে একে 3টা বিয়ে হয়ে গেল। একটা বিয়েতে আমি সুখ পেলাম না, সুখ খুঁজে পাইলাম না। লাস্ট মুহূর্তে আমার যখন বিয়েটা হয়েছে, শেষ পর্যন্ত আমার স্বামীর ঘরে একটা মেয়ে আছে, সে মেয়েটা নিয়ে এখন আমি মোটামুটি কষ্ট করে, খুবই কষ্টভাবে চলতেছি। কি করব, কোনো সংসার নেই, কোনো কিছু নেই, মেয়ে একটা নিয়ে খুবই ঝামেলায় আছি। খুবই কষ্টে দিনকাল যাচ্ছিল। এইভাবেই সংসার আমার চলছিল। ভাই বোনের উপরে থাকি,
ভাই যতটুকু দিয়ে খাই, যতটুকু দিয়ে না পরে থাকি, এক ঘরের কোনায় বসে থাকি, পরে থাকি, কি করব। এভাবে দিনকাল যাচ্ছিল আমার। এই দুঃখের দিনের কথা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে এই হচ্ছে আমার গল্পটা। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন প্লিজ। আর আমার ভিডিওটা দেখবেন, ফুল ওয়াচ করবেন, আর আমার সাথে থাকবেন, আমার নতুন চ্যানেলটার সাথে থাকবেন প্লিজ। আমার অনুরোধ রইল সবার কাছে, আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই তো গল্প বলতে বলতে আমি আমার সংসারের সব কাজগুলো দেখিয়েছি, আপনারা বুঝে নিন আমি আমার সংসারের কাজ কি কি করেছি। সাজালাম, গুছালাম, রান্না করলাম। এখন সন্ধ্যার পরে আমি আমার ছেলেদেরকে নাস্তা দিচ্ছি। যে তো চিজ বার্গার নিয়ে এসেছে, আমার ছেলেকে দিয়ে নিয়ে এসেছি, তারা এখন চিজ বার্গার খাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব কিছু ডিটেলসও দেখালাম আমার সংসারের কাজগুলো। প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার আজকের গল্পটা। এভাবে যদি গল্প শুনতে চান আমার পাশে থাকতে পারেন, পাশে থেকে আমার গল্পগুলো শুনবেন। আল্লাহ হাফেজ।